এত ভয়ের পরিবেশ আছে, সেখানে আপনার ভিকটিমদের ছবি দেখানোর ক্ষেত্রেও আমাদের ভয় আছে। আপনাদের যে পরিস্থিতি, আপনাদের কোথাও মুখ খুলতে হবে না, ছবিতে আসার দরকার নেই, আপনারা শুধু আমাদের পাশে থাকুন, আমরাই মুখ খুলব, আমরাই সামনে থাকব, আমরাই লড়াই করব। দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমাদের বিশ্বের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে বিষয়বস্তু অল্প কথা আপনাদের জানাচ্ছি। আমার সাথে জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য এবং আমাদের রাজ্য কমিটির অন্যতম পদাধিকারী, তিনি দক্ষিণ কলকাতার ইনচার্জ সৌরভ সিকদার, রাজ্য কমিটির সদস্য প্রীতম ভাই এবং মন্ডল সভাপতি মিঠিয়াপুর অনুজ সহ আমাদের স্বচ্ছ ভারত অভিযান সেলের নবীন মিশ্র সহ অনেকে আছেন, প্রত্যেককে আমি শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলছি। আমাদের আজকের এই কর্মসূচি ছিল মহেশতলার রবীন্দ্রনগর এলাকাতে, রবীন্দ্রনগর থানার মহেশতলার ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে নেচার পার্কে কয়েকশো পুলিশ নামিয়ে শক্তপোক্ত বেড়া দিয়ে আটকানো হয়েছে, তাদেরকে টেনে হিঁচড়ে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা জানেন। আমরা যেহেতু অত্যন্ত সাধারণ হিন্দু পরিবারগুলি আক্রান্ত হয়েছেন, একাধিক ব্যক্তির মাথা ফেটেছে, শরীরে আঘাতের চিহ্ন আছে এবং খুব ছোট ছোট দোকান, সেলুন থেকে, ফলের দোকান থেকে, ফাস্ট ফুডের দোকান থেকে, খুব ছোট ছোট মানে দিন আনতে দিন খাওয়া লোকজন বলা যেতে পারে, বা 20-50 হাজার টাকার পুঁজি নিয়ে যে দোকান খেলাতে বা ছোট ছোট ঘুমটিতে, এই লোকগুলোকে যদি আমরা অর্থনৈতিক সাহায্য না দিই, তাহলে তারা তাদের সংসারটাই চালাতে পারছেন না বা পারবেন না। আমরা গত 48 ঘন্টায় এলাকার রাজ্য সরকারের কোন প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভা অথবা জেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসন বা স্থানীয় কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, কারোর উদ্যোগেই কোন রকম রিলিফ ওয়ার্ক দেখতে পাইনি। এই ঘটনাতে মোট প্রাথমিকভাবে যে রিপোর্টটা আমরা আপনাদের কাছে বলছি, প্রথমত এত ভয়ের পরিবেশ আছে, সেখানে আপনার ভিকটিমদের ছবি দেখানোর ক্ষেত্রেও আমাদের ভয় আছে। মাত্র মিঠিয়াপুর এলাকায় মাত্র 20% থেকে 25% হিন্দু জনসংখ্যা, এবং রবীন্দ্রনগরে যে এলাকায় ঘটেছে তার আশেপাশে এত বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে, যাতে তাদের ছবি এবং তাদের নাম প্রকাশ করা তাদের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। মোট 26 জন ক্ষতিগ্রস্ত
আমাদের কাছে আমরা ডেকেছিলাম, তার মধ্যে 23 জন আমাদের কাছে উপবিষ্ট হয়েছেন। এর মধ্যে হেড ইনজুরি রয়েছে, আপনার উইন্ডো গ্লাস ব্রোকেন রয়েছে, সিসিটিভি ব্রোকেন রয়েছে, দোকান লুট রয়েছে, গ্যাস লুট রয়েছে, আলু টেবিল ডালা ভাঙচুর আছে। এইভাবে মোট 26 জন লুট হয়েছে, ইনজোর হয়েছে এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত খুশি, কৃতজ্ঞ। পুলিশের ধমক, তৃণমূলের জিহাদি বাহিনীর চমকানোর পরেও 23 জন আজকে দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে আমার হাত থেকে ক্ষতিপূরণ নিয়ে গেছেন। এমন ভয়ের পরিবেশ, এখানে আসা একজন ভিকটিম সেখানে ফোনে ধমক পেয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। পালিয়ে যাওয়া বলবো না, মানে চাপ দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। তার মানে বুঝতে পারছেন, হীরা তাকিব যে কথা বলেছিল ডন পত্রিকার সাংবাদিকের সামনে বেশ কিছুদিন আগে, ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়, এটা প্রমাণিত হচ্ছে যে যেখানে হিন্দু জনসংখ্যা কম, সেখানে রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। একদিকে ধারা 163 করে আটকে দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের, প্রতিনিধি এবং বিরোধী দলের লোকেদের সামাজিক এবং নানা সেবামূলক প্রতিষ্ঠানকে যারা রিলিফ ওয়ার্ক করতে চান, আর অন্যদিকে ওখানে ত্রাসের পরিবেশ করা হয়েছে। একজন ভিকটিম যিনি আমার হাত থেকে ক্ষতিপূরণ নিলেন, তিনি আমাকে বললেন আজকে যাকে ট্রান্সফার করা হয়েছে গতকালের অর্ডার ডেটে 13/5 13/6 ডেটে, সেই মাননীয় মুকুল মিয়া, মানে মাথায় অশোক স্তম্ভ, মুখে ঘাস ফুলের ব্যাচ, তিনি ফোন করে ক্ষতিপূরণের তালিকা চেয়েছিলেন। আমি আমার এই গরিব হিন্দু ভাই বোনেদেরকে, যারা আর্থিকভাবে দরিদ্র, মন থেকে ধনী, তাদেরকে হ্যাটসঅপ দেব। তারা বলে দিয়েছে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের মতো যে পশ্চিম বাংলার যে পুলিশ আমাদের সুরক্ষা দিতে পারে না, সেই পুলিশ আর শাসক দলের কাছ থেকে আমরা ক্ষতিপূরণ নেব না। তাই তালিকা তাদের দেয়নি, আমাদেরকে দিয়েছিল। আমরা 26 জনকে প্রাথমিকভাবে আইডেন্টিফাই করে তাদের মধ্যে 23 জনের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিয়েছি। আমরা তাদেরকে বলেছি, আপনাদের যে পরিস্থিতি, আপনাদের কোথাও মুখ খুলতে হবে না, ছবিতে আসার দরকার নেই, আপনারা শুধু আমাদের পাশে থাকুন, আমরাই মুখ খুলবো, আমরাই সামনে থাকবো, আমরাই লড়াই করব। ইতিমধ্যে আমরা উচ্চ আদালতেও গেছি। আমরা মনে করি ওখানে যেভাবে মহিলাদেরও থ্রেট করা হচ্ছে, বলা হচ্ছে তোরা ভিডিও করে ছেড়েছিস, আমাদের ছবি তোরা বাজারে ছেড়েছিস, পুলিশ কতদিন এখানে র্যাব থাকবে, চলে যাওয়ার পরে তোদের দেখে নেব। এবং যে ভয়ের পরিবেশ তৈরি আছে ওখানে, তাতে ওখানে ধুলিয়ান শামশেরগঞ্জের মতো ব্যাপকভাবে প্যারামিলিটারি ফোর্সের
ক্যাম্প এবং রুট মার্চের প্রাথমিকভাবে দরকার আছে বলে আমরা মনে করি, এবং রাজ্য সরকার এটা করবে না। আর আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার সরাসরি ডিপ্লয়েড করতে পারে না। আমরা আদালতে গেছি, আমরা আদালতে প্রথম দিন মহামান্য বিচারপতি তার স্পেশাল বেঞ্চ তিনি বলেছিলেন যে আপনারা কেস ফাইল করুন। শুক্রবার লিস্টে না থাকার জন্য আমার পক্ষে লয়ার মেনশন করেছিলেন। মহামান্য বিচারপতি বলেছেন সোমবার যদি লিস্টে না থাকে আপনি মেনশন করুন, আমি এটা বিবেচনা করছি। আমি আশা করছি যে সোম মঙ্গলবারের মধ্যে কলকাতার উপকণ্ঠে এইভাবে যে ঘটনা, নিরাপত্তা এবং তাদের যে ভয়ের পরিবেশ কাজ করছে এটা কাটানোর জন্য আদালত ধুলিয়ান শামশেরগঞ্জের মতো এখানেও এগিয়ে আসবেন। দ্বিতীয়ত, আমরা মনে করি 2022 সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যে ঘটনা ঘটেছিল, তারপরে আমি আদালতে গেছিলাম। তৎকালীন অবসরকালীন বেঞ্চের বিচারপতি ছিলেন, আজকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি মহোদয়। তিনি এনআইএ দিয়েছিলেন এবং সেই কারণে 25 জন গ্রেফতার হয়েছিল। এক্ষেত্রেও আমি দেখেছি টিভিতে যে পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাকে কালিমা লিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে এসপি ডায়মন্ড হারবার রাহুল গোস্বামীকে দিয়ে প্রেস করানো হয়েছে। মিথ্যা বিষয় প্লান্টেড হয়েছে। তবে একটা সত্যি কথা সেখানে এসপি বলে দিয়েছেন যে প্রচুর পরিমাণে বিস্ফোরক নাকি উদ্ধার হয়েছে। এই বিস্ফোরকটা রোহিঙ্গারা নিয়ে এসছে না ভারতে থেকে পাকিস্তানের গুণগান করা টুকরে টুকরে গ্যাং নিয়ে এসছে না অন্য কেউ রাখলো, এটা প্রমাণ করার জন্য এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত, এ দাবিও আমরা করছি। এবং আমি যেহেতু আমাকে অ্যালাউ করা হচ্ছে না ওখানে, আমি পরপর দুটো চিঠি দিয়েছি, ওরা দুবারই রিফিউজ করেছে। শুক্রবার মাননীয় বিচারপতি সুব্রত ভট্টাচার্য মহোদয়ের বেঞ্চে আমার লয়ার মেনশন করেছিলেন, তিনি সোমবার ফিক্সড রেখেছেন। আমি আশা করব কোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়ি, সন্দেশখালী, ধুলিয়ান শামশেরগঞ্জের মতো এখানেও আমি প্রবেশ করে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার এবং আমাদের যে শিব মন্দিরে আক্রমণ হয়েছে সেখানে আমি প্রত্যক্ষভাবে ভিজিট করতে পারবো এবং তাদের বাসা দাঁড়ানোর বার্তা ওই মাটি থেকে, রবীন্দ্রনগর থানার মাটি থেকে আমি দিতে পারবো। এইটুকু আমাদের বক্তব্য ছিল। আমি নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে অনুরোধ করব, যদি ভিকটিমদের দেখান মুখটা হেজি করে দেবেন, বাকি আমরা লড়বো, ওরা সাথে থাকবে। খুব কষ্ট এবং বেদনার সাথে বলতে হচ্ছে যে আমাদের হিন্দুস্থান দ্বিজাতি তত্ত্বে বিভক্ত হয়েছিল 47-এ। আজকে হিন্দুদের এই বাংলায় চরম দুরবস্থা, এটা দেখে আমাদের কষ্ট হচ্ছে। এক্ষেত্রে আবারও বলি, মিডিয়াগুলি যা ডেমোগ্রাফি আছে তাতে ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দেন তাদের সংখ্যা 20 থেকে 25%, আর ওদেরকে যারা ভোট দেন তাদের সংখ্যা 70%-এর বেশি। তাই খুব পরিষ্কার আমরা কিন্তু ভোটের জন্য এই লড়াই দিচ্ছি না, আমরা লড়াইটা দিচ্ছি হিন্দুদেরকে সুরক্ষা এবং তাদের বাঁচানোর লড়াই। তাই পরিশেষে বাংলার হিন্দুদেরকে বলবো, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। এই লড়াইতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব এবং আমরা ক্ষতিগ্রস্তদের যাদের পেটিএম আছে সেই পেটিএম অ্যাকাউন্ট নম্বর নাম ছাড়া আমরা পাবলিশ করে দেব
আপনারা হিন্দুরাও তাদেরকে সরাসরি তাদের পেটিএম এ সাহায্য করতে পারেন। যেমন ধুলিয়ান এবং শামশেরগঞ্জে প্রায় 35 লক্ষ টাকার বেশি গোটা পৃথিবীর হিন্দুরা পেটিএম করে আমরা যে নাম দিয়েছিলাম 74 জনের বেশি 150 জনের ফ্যামিলিতে আপনারা দিয়েছেন। আমরা কৃতজ্ঞ হিন্দুদের কাছে। সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ হিন্দুদেরকে রক্ষা করতে পারবে আর এই অপশাসন অত্যাচার থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে পারবে। আমরা অলরেডি করে দিয়েছি। আমরা অলরেডি বলে দিলাম আপনাদের এই তালিকা। 26 জন ক্ষতিগ্রস্ত, 24 জন এসেছিল, একজনকে ধমকে ডেকে নিয়ে চলে গেছে, আমরাও ছেড়ে দিয়েছি। জোর করে করার দরকার দিয়েছে। আমরা তো ওখানে স্পটে প্রোটেকশন দিতে পারবো না। পুলিশ, তৃণমূল আর জেহাদি এক হয়ে গেছে। তো আমি তো মুকুল মিয়ার গ্রেফতার চাই, খেলায় পড়ে ট্রান্সফার করেছি। এই তো আসল কারিগর, এই তো আসল মূলাধার। ওর রিপোর্টিং অথরিটি ওর এসডিপিও বা এসপি ছিল না, ওর রিপোর্টিং অথরিটি ছিল ভাইপোর পিএ। মুকুল মিয়াকে ডাইরেক্ট কন্ট্রোল করা হতো ক্যামাক্স স্ট্রিটে ভাইপোর অফিস থেকে। এটাই তো অরিজিনাল ডায়মন্ড হারবার মডেল। এই মডেলই তো 707,15,000 ভোটে লুট করে জেতা। আমাদের প্রার্থী হাইকোর্টে লড়ছে, ওখানে দেখা হবে ভাইপোর সঙ্গে আমার। আজকে তৃণমূলের তরফ থেকে বহিরাগত তথ্য বলা হয়েছে, যেমনটা শামশেরগঞ্জ ধরিয়া রেখেছে হয়েছে। আজকে ফিরাদা কি বলেছে যে ওই বয়সটার ক্ষেত্রে 3 দিন আগে থেকে বহিরাগতরা ঢুকেছে, তাদের অসুবিধা হচ্ছে। উনি বহিরাগত কাকে বলছেন? রবীন্দ্রনগর থানায় যে বিক্ষোভ হয়েছিল এটি মহিলা নির্যাতনকে কেন্দ্র করে, সেখানে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্য, রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল ছিলেন। এদেরকে যদি ইঙ্গিত করে বলা হয় তাহলে এরা বহিরাগত হন করতে, তাহলে তো ফিরাদ হাকিমও বহিরাগত থাকেন চেতলায় দাঁড়ান বন্দরে। আর এই তত্ত্বটা তো হরগোবিন্দ দাস, চন্দন দাসের যে খুন, তার যে চার্জশিটে যাদের নাম দিয়েছেন সব লোকাল। আপনার মুখ্যমন্ত্রী এবং আপনাদের অভিযোগ যে পুরো মিথ্যা, বাজার গরম করা ছাড়া, ইস্যু ডাইভার্ট করা ছাড়া অন্য কিছু নয়, এটা প্রমাণ হয়েছে। আমরা যেমন কোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ নিয়ে লড়াই জারি রেখেছি, মহেশতলা নিয়েও মুখ্যমন্ত্রী জেনে রাখুন লড়াই জারি থাকবে। এলাকায় যাব, প্রয়োজনে মহেশতলা অভিযান হবে এবং মোমিনপুর, ইকবালপুরে যেমন এনআইএ এসে ঠান্ডা করে দিয়ে গেছে, 25টা জেহাদি এখনো জেলের ভিতরে, সব নন তৃণমূলের নেতা। এখানেও একদম ছবি দেখে দেখে, ভিডিও দেখে দেখে যা করার সবটাই করাবো আমরা। এর জন্য যত দূর যেতে হয় আইনি লড়াই করে আমরা তত দূর যাব। পরিষ্কার কথা, আমরা পশ্চিম বাংলার হিন্দুদের উপরে এই সংগঠিত সরকার, সরকারি দল এবং জিহাদি জঙ্গি পাকিস্তান প্রেমীদের এই অত্যাচার আমরা কোনোভাবে বরদাস্ত করব না। কি করে ঠান্ডা করতে হয় আমরা জানি। 2023 সালে রামনবমীর ঘটনাতে আমরা ডালখোলা, রিসড়া এবং শিবপুরে যে পাথর মেরেছিল যারা রাম ভক্তদের উপরে, তাদের এমন সোজা করে রেখেছি। ওখানে 24 এবং 25 সালে রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি হয়েছে, পাথর বৃষ্টি হয়নি। মোমিনপুর, ইকবালপুর, ডালখোলা, রিসড়া, শিবপুর যেভাবে ঠান্ডা করা হয়েছে, এখানেও একইভাবে ঠান্ডা করা হবে। এমন ঠান্ডা করা হবে যাতে আগামী অন্তত 20 বছর নাতিপুতিরাও মনে রাখে।
এর জন্য তো আপনারা দায়ী। মিডিয়াগুলো আমি দেখছিলাম, আপনি আইসি বোলপুরের স্ত্রী কি যারা বিবাহিত তাদের স্ত্রী নন? আইসি বোলপুরের মা কি সকলের মা নন? মানে স্ত্রী মা এই অর্থে তারা নারী, তারা মাতা, মা, দিদি, বোন, কন্যা সকলকেই আমরা সম্মানের চোখে দেখি। তিনি সামগ্রিকভাবে যে কথা বলেছেন, এই কথা বলার পরে তাকে পুলিশের পাইলট কার দিয়ে রাজার আলে কলকাতায় আনা। আপনারা তো সকাল থেকে রিলে করছেন, আপনারা তো আজকে আহমেদাবাদের ট্রেন অ্যাক্সিডেন্ট বা মহেশতলায় হিন্দুদের দেখাচ্ছেন না। এই অনুব্রত নৈহাটিতে গেলেন বড় মাঠে পুজো দিতে, এই অনুব্রত ভবানীপুরে পৌঁছালেন সুব্রত বক্সির অফিসে, এই অনুব্রত ঢুকছেন। এর জন্য তো দায়ী বাংলার মিডিয়ারা। এইরকম একটা অসভ্য, বর্বর, কুৎসিত, জল্লাদ, মমতার আলালের দুলাল, তাকে আপনারা এই জিনিস করছেন। অথচ ওর বাড়ির সামনে আমরা নারী সম্মান যাত্রা করেছি, গোটা বোলপুর শহর রাস্তায় নেমে ধিক্কার জানিয়েছে, ভয় ভীতি কাটিয়ে উঠে। তৃণমূলে যত এই ধরনের কুকথা এবং কাজ করবেন তত দ্রুত আপনার পদোন্নতি হবে। প্রমাণ হয়েছে আরজিকর কাণ্ডে অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে পানিহাটির সেই কাউন্সিলর কীর্তিমান, তিনি আজকে পানিহাটির পৌর প্রধান পদে অভিষিক্ত হয়েছেন। যত এই ধরনের কাজ এবং কথা বলবেন, মা, দিদি, বোন, স্ত্রী, কন্যা, তাদেরকে যত এই ধরনের কথা বলবেন, কুকথা তো নয়, মুখেও বলা যাবে না, কানেও শোনা যাবে না। এদের লাজ লজ্জা নেই বলে এরা মিটিং এ আসে ক্যামেরার সামনে রঙিন পাঞ্জাবি পরে, হাত কাটা পাঞ্জাবি পরে গটগট করে ঢুকছে। বড়মার মন্দিরে ঢুকতে দিয়েছেন কেন ওখানকার ট্রাস্টিরা? যে বোলপুরের আইসির মাকে এবং স্ত্রীকে 5 বার বলছে আমি দর্শন করবো তুমি, এই কোন বাংলা? এই বাংলার পুরো চিত্রটা চেঞ্জ করে দিয়েছে তৃণমূল, একটা অসভ্য পার্টি। নর্দমার কিটের সঙ্গে ওদের তুলনা করা যায় না। ও বাংলার কে ওরা? আমরা তো 2,33,00,000 ভোট পেয়েছি। তৃণমূল মানেই তো বাংলা না। 2 কোটি মুসলমানের ভোট নিয়ে ছাপ্পা মেরে ইভিএম এ সব এই ডায়মন্ড হারবারে সব সিম্বলের উপরে সেলোটেপ লাগানো ছিল, নোটাতেও লাগানো ছিল, শুধু ঘাসফুলটা খোলা ছিল। তারপরেও তো 2,75,00,000 ওরা, 2,33,27,000 আমরা। গিরিরাজ সিং মহোদয় যে অর্থে বলেছেন সে অর্থ বাংলার মানুষ বুঝে। 26,000 চাকরি যাওয়া শিক্ষক শিক্ষাকর্মী বোঝে, ডিএ না পাওয়া সরকারি কর্মচারী বোঝে, 2,15,00,000 বেকাররা বোঝে, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক বোঝে, অভয়ার বাবা মা বোঝে, হাঁসখালির ওই নির্যাতিত খুন হয়ে যাওয়া মেয়েটার বাবা মারা বোঝে, কালিয়াগঞ্জের ওই রাজবংশী পরিবারের বাবা মাটা বোঝে, বোঝে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার। তিনি যে অর্থে বলেছেন পশ্চিম বাংলার বর্তমান যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন। তাদের তৃণমূল মানে বাংলা নয়। যারা বাঙালি তাদের অধিকাংশ ভোট বিজেপি পেয়েছে, আর যারা উর্দুতে কথা বলে, রোহিঙ্গা ভাষায় কথা বলে,
তাদের বেশিরভাগ ভোটটা পেয়েছে ওই আবর্জনাদের পার্টি মুসলিম লীগ তৃণমূল। যিনি বলেছেন অনুপ্রদেশ একসময় বীরভূমের বাদ, তিনি আজকে অনুপ্রদেশকে বাঁচানোর জন্য বলছেন যে এ রাজ্যে অনেক পশু থেকে বিধায়ক এমনকি টয়লেট পুজো করছে। তারা যখন কি কথা বলে আপনারা সমালোচনা করেন না, কিন্তু অনুপ্রদেশ বললেই তো কি বলবেন? শুনুন, সমালোচনা করা না করা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যে যার নিজস্ব রাজনৈতিক দলের মতাদর মানে চিন্তা ভাবনা থাকতে পারে। মিডিয়াও কোন ইস্যুটা টিআরপি বেশি হবে বার্নিং ইস্যুতে তারাও আপনাদের ওই এডিটোরিয়াল বোর্ড আছে, তারা ঠিক করে। কিন্তু বাংলার মানুষ কুকথা যারা বলে তাদেরকে নীরবে ছুঁড়ে ফেলে দেয়। অনিল বসু যেদিন বলেছিলেন কুকথা, যেটা আমি মুখে আনতে পারবো না 11 সালের নির্বাচনের আগে, তার উত্তর কিন্তু 11 সালে মানুষ দিয়েছিল। সেই কুকথার বিরুদ্ধে ভোট হয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চাকার ফাইটে ঘুরে বেড়াচ্ছেন। আজকে একজন মহারানীর মতো, সম্রাজ্ঞীর মতো শাসন ক্ষমতা ভোগ করছেন। 2011 সালের 21শে জুলাই দিল্লি থেকে ভাইপোকে উড়িয়ে এনে কয়েক হাজার কোটি টাকার মালিক করতে পেরেছেন। তাই এই কুকথার উত্তর 8 মাস পরে বিধানসভা নির্বাচনে বাংলার জনগণ দেবে। অনিল বসুর কথায় বাংলার জনগণ উত্তর দিয়েছিল 11 সালে, আর অনুব্রত আর আপনাদের কুকথার উত্তর বাংলার জনগণ আগামী বছর ঠিক এপ্রিল মাসের মধ্যে দিয়ে দেবে। আগামী বছর এই সময় আপনারা প্রাক্তন হবেন এবং অনেকেই জেলে থাকবেন। देखिए, जो रविंद्रनगर पुलिस स्टेशन महेशवाला एरिया में हिंदू के ऊपर अत्याचार हुआ है, तुलसी रानी का जो चबूतरा है उसको उखाड़ के फेंका है कुछ विधर्मी ने पुलिस का सामने। उसका बाद हुआ 20% ओनली हिंदू पॉपुलेशन है, उनकी वहां जिस तरीके से अत्याचार हुआ है 7 से 8 आदमी का गंभीर रूप से चोट आया है। 20 से 25 हिंदू हाउसेस और शॉप्स लूट करके उसको सब खत्म कर दिया है। बीजेपी की ओर से हिंदू समुदाय को साथ उनको सहारा देने के लिए हम लोग पहले दिन से कोशिश कर रहा है। आज उस एरिया में 163 इंपोज है, मुझे जाने का इजाजत भी नहीं दिया है। बीजेपी का टीम को भी रोक रहा है। पूरा एरिया में अप टू 16 तक धारा 163 इंपोज करके ये जो विक्टिम फैमिली है, इंजर्ड पर्सन है, सब हिंदू समुदाय का लोग है। उनको हेल्प करने का कोई मौका नहीं मिल रहा है घर जाकर। इसलिए आज उस मेटिया गुरु जो एरिया है वो दक्षिण कलकत्ता बीजेपी जिला के अंदर आता है। हम लोग यहाँ जिला टोली का साथ 26 विक्टिम को बुलाया था, उसमें 23 रिस्पॉन्स किया। भारतीय जनता पार्टी की ओर से मेरा हाथ से कॉम्पेंसेशन का प्राइमरी राशि हम लोग उनको दिया है। ट्रीटमेंट के लिए पूरा जिम्मेदारी बीजेपी उठा रहा है। अब उनको प्रोटेक्शन देने के लिए हम लोग हाई कोर्ट में भी हम लोग ऑलरेडी फाइल किया है उनको प्रोटेक्शन और न्याय दिलाने के लिए। और हमारी अगली कोशिश रहेगा और भी जो कॉम्पेंसेशन देना चाहिए हम लोग करेगा। और साथ साथ वहाँ हिंदू बहुल एरिया में हम लोग पार्टी की ओर से
सीसीटीवी इंस्टॉलेशन के लिए भी आज कमिटमेंट उन लोगों को दिया है। बीजेपी वोट की नजर से नहीं, वोट को मद्देनजर रखते हुए नहीं, भाजपा ने हर हिंदू, पीड़ित हिंदू के लिए काम करेगा। हिंदुस्तान में हिंदू असुरक्षित है, बंगाल में ये बहुत शर्मनाक हादसा चल रहा है बंगाल में। इसके लिए पूरा के पूरा जिम्मेदारी बंगाल के मुखिया चीफ मिनिस्टर ममता बनर्जी, उनकी पार्टी और उनकी पुलिस है। इसलिए अभी भी धुलियान शामसरगंज में 18 कंपनी पैरामिलिट्री फोर्सेस डिप्लॉयड है। हम लोग का मांग है, यहाँ ओनली 20% हिंदू है, हिंदू असुरक्षित है, डरा रहा है। हिंदू को देखने के लिए ये लोग डायरेक्ट थ्रेट कर रहा है, ये लोग को प्रोटेक्शन भी मिलना चाहिए। हम बीजेपी पश्चिम बंगाल यूनिट हर हिंदू का साथ देगा, पीड़ित हिंदू का साथ देगा। अगले दिन जब भाजपा सरकार यहाँ हिंदू जनता एक होकर लाएगा, हर केस को रीओपन करके, ये जो गुंडा है, जिहादी है, एक्सट्रीमिस्ट है, इसको अरेस्ट करने का काम भाजपा सरकार अगले दिन करेगा। साथ साथ पहले दिन से मैं मुद्दा उठाया, आईसी रविंद्रनगर मुकुल मिया, he is a man of Trinamool Congress. He was the main architect of this vandalism. उनको अरेस्ट होना चाहिए। आज बीजेपी और हम लोग की आवाज की बात, ये लोग उनको दार्जिलिंग ट्रांसफर किया, ये थोड़ा भ्रम पैदा करने के लिए, आईवास करने के लिए। जब 2-4 महीने का बाद ये इशू पीछे चला जाएगा, तब फिर इनको भतीजा का आदमी प्राइस पोस्टिंग कलकत्ता का अगल बगल में मिल जाएगा। इसलिए इस मुकुल मिया को अरेस्ट करने का मांग आज भी हम लोग कर रहा है। और बांग्ला नहीं, আমার গলা ভালো নেই। একটা প্রশ্ন, ইডির তরফ থেকে নির্বাচন কমিশনের চিঠি দেওয়া হয়েছে, 78 জন নাগরিকের তথ্য দেওয়া হয়েছে, এই আজাদ জঙ্গি যে পাকিস্তানি, তার মাধ্যমে এই এদের ভোটার আইডি কার্ড হয়েছিল বলে তথ্য দেওয়া হয়েছে। আমি আগেই ওর বলেছি, আজও বলছি, রানাঘাটের কেস ইডি নিয়েছে, কলকাতা পুলিশের কেস ইডি নিয়েছে, কাকদ্বীপের কেসটাও ইডি নিয়ে নেওয়া উচিত। কাকদ্বীপের কেসটা ইডি নিলে একাধিক ভিডিও এবং এসডিও ইনক্লুডিং সুমিত গুপ্ত, ডিএম সাউথ 24 পরগনা, এরা জেলে যাবে। এটা একটা বড় র্যাকেট। ভোটার লিস্টটাই পশ্চিমবঙ্গে ভুয়া, লক্ষ লক্ষ রোহিঙ্গার নাম ভোটার লিস্টে তুলে রেখেছে তৃণমূল। একটা কুসাবাদে একটা পঞ্চায়েতে গৌতম সরকার পঞ্চায়েত কর্মী তৃণমূলের লোক 2000 টাকার বিনিময়ে এক মাসে 3500 বার্থ সার্টিফিকেট করে দিয়েছে। 540 কিলোমিটার বর্ডারে জমি না দিয়ে বাংলাকে বাংলাদেশ টু মমতা ব্যানার্জি অলরেডি বানিয়ে দিয়েছে। অনেক লেট হয়ে গেছে। সবাই আসুন, চেষ্টা করে একবার দেখি আমরা এই বাংলাকে বাঁচানো যায় কিনা।